আমরা সবাই রেডি আমাদের দেশকে রক্ষা করার জন্য। চারিদিকে ভাসছে যুদ্ধের দামামা। এই সময়ই পেহেলগাঁওতে জঙ্গি হানার পর ভারত পাকিস্তানের সম্পর্ক নতুন করে জটিল হচ্ছে। 1971 সালের পর এই প্রথমবার কেন্দ্র থেকে নির্দেশ এসছে, নাগরিক মক ড্রিলের নির্দেশ। জানা যাচ্ছে আগামীকাল মক ড্রিলের সিভিল ডিফেন্স সিস্টেমের পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে। এই কার্যকারিতা ক্ষমতা পরীক্ষা করা হবে নাগরিকদের সাথে। আপাতকালীন পরিস্থিতি কি করণীয় তা নাগরিকদের ট্রেনিং দেওয়া হবে। এই বিষয় নিয়ে আমরা সবাই তাকিয়ে আছি মক ড্রিলে কি হবে, যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করা যায় তার জন্য নাগরিকদের ট্রেনিং দিতে আগামীকাল বুধবার স্বাধীনে দেশের 244টি জেলায় চলবে নাগরিক মক ড্রিল। আপাতকালীন পরিস্থিতিতে আত্মরক্ষাকে ফোকাস করে এই মহড়া চলবে এই মক ড্রিল। এই মক ড্রিলের অংশ হিসেবে কি কি থাকতে পারে সবাই আমরা চোখ রাখবো। শেষবার এমন মক ড্রিল 1971 সালে হয়েছিল, যেবার ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। এরপর 2025 সাল সদ্য 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁওতে হয়েছে মর্মান্তিক জঙ্গি হামলা, 26 জনের মৃত্যু হয়েছে। তারপরই পাকিস্তানকে নিয়ে কড়া অবস্থানে দিল্লি। এনডিটিভি রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ড্রিলের ফোকাসে থাকতে পারে বায়ুসেনার সঙ্গে হটলাইন ও রেডিও কমিউনিকেশন সংযোগের কার্যকারিতা যাচাই পদ্ধতি। কন্ট্রোল রুমগুলির কতটা কার্যকারী রয়েছে তাও যাচাই করা হবে। জানা যাচ্ছে এই ড্রিলের অঙ্গ হবেন হোমগার্ড, সিভিল ডিফেন্স কর্মী, ভলেন্টিয়াররা, এনসিসি, এনএসএস, জেলা প্রশাসন, এনওয়াইকেএস, কলেজ ও স্কুলের পড়ুয়ারা। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এই ড্রিলের ফোকাস। এছাড়াও নাগরিকদের পরামর্শ দেওয়া হতে পারে যে পরিস্থিতির সাপেক্ষে হাতে কিছুটা নগদ টাকা রাখার কথা। যদি কোনো কারণে ডিজিটাল পেমেন্ট কাজ না করে মোবাইল ডিভাইস থেকে, তার জন্য এমন একটা পরামর্শ হয়তো দেওয়া হতে পারে, এমনই দাবি রিপোর্টারদের। জানা গিয়েছে এই 244টি জায়গা থেকে মক ড্রিল হবে, সেখানের মধ্যে 100টিকে সংবেদনশীল জায়গা হিসেবে চিহ্নিত করা যাবে। ইন্ডিয়া টুডে তার সূত্র উল্লেখ করে রিপোর্ট করেছেন, নাগরিকদের বাড়িতে হাতের কাছে কিছু জরুরি জিনিস থাকা দরকার, যেরকম মেডিকেল কিট, টর্চ, মোমবাতি রাখার নির্দেশও দেওয়া হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে তথ্য উঠে আসছে তাতে জানা যাচ্ছে এয়ার রেড সাইরেন শুনলেই নাগরিকদের কি করা যেতে পারে তার ট্রেনিং হবে এবং ব্ল্যাক আউট পরিস্থিতিতে কি করণীয় এই ফোকাসে থাকবে ড্রিলের কাজ। আমরা দেশের জন্য সবকিছু করতে পারি। আমরা সবাই বলবো ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম।